এইখানের মধ্যে আপনারা কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, ওই ডিজাইনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন নিচ থেকে রেট দেওয়া রয়েছে, মানে প্রত্যেকটা কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। সো কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে মানে টি শার্ট ডিজাইন নিয়ে একটা ভিডিও দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখে ভালোই রেসপন্স করছেন, অনেকেই কিন্তু ডিজাইনগুলো প্র্যাকটিস করছেন বাসায় বসে, বাট ডিজাইনগুলো আপনারা কোথায় সেল করবেন এটা নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করছেন। সো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আজকে ভিডিওটা আমি করছি। এখান থেকে আমি আপনাদেরকে একটা ভালো একটা ওয়েবসাইটের মধ্যে মানে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমেরিকান ওয়েবসাইট, যেখানে আমেরিকার বায়াররা কিন্তু এখান থেকে আপনাদের ডিজাইনগুলো কিনবে। তো বুঝতে পারছেন তারা যেখানে ডিজাইন কিনবে সেখানে কিন্তু আপনাদের কিছু পরিমাণ প্রফিট একটু বেশি দিবে। তো আজকের ভিডিওতে আমি পুরোটা কভার করবো যে কীভাবে আপনারা এখানে ডিজাইনগুলো সাবমিট করবেন। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে যখন আপনারা ডিজাইনগুলো সাবমিট করবেন ওইগুলো কিন্তু এখান থেকে কোনো প্রকার পেন্ডিংয়ে থাকবে না, সাথে সাথে কিন্তু এটা মার্কেট প্লেসে চলে আসবে এন্ড এটা কিন্তু সরাসরি ডিসপ্লের মধ্যে দেখা যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের পুরো ভিডিওতে আমি আপনাকে প্রপারলি সব কিছু এ টু জেড দেখিয়ে দিব এন্ড আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কারো আর মানে কোনো প্রকার আর হেজিটেশনের মধ্যে থাকবে না যে কীভাবে আপনি ডিজাইনগুলো সেল করবেন। তো চলুন মেইন ভিডিওতে চলে যান, প্রপারলি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আজকের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এই ভিডিওর পিন কমেন্টে। আপনি লিঙ্ক ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসের মধ্যে আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু টি শার্ট বলেন বা অন্যান্য ডিজাইনগুলো কিন্তু এখান থেকে বাই সেল হয়। সো এখানে যখন আসবেন আপনি একদম উপর থেকে এখানে কর্নার 3 ডট মেনু দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পর একদম উপর থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নামের একটি অপশন রয়েছে, আপনি জাস্ট লগ ইনের উপরে ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম ইন্টারফেসটার মধ্যে আপনাকে নিয়ে আসবে। আপনি এখান থেকে একদম নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এর জন্য আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো। পরে ঠিক এরকম ফর্মটা আমাদের সামনে চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড, মানে ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে তারপর আপনার অ্যাকাউন্টটা এখানে সিম্পলভাবে মানে ক্রিয়েট করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখান থেকে লগ ইনটা কনফার্ম করে নিলাম। সো তারপর আপনি লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেসটার মধ্যে আপনাকে নিয়ে আসবে। আপনি জাস্ট একটু নিচের দিকে যাবেন। সো আপনি স্ক্রল ডাউন করবেন অ্যান্ড স্ক্রল ডাউন করে নিচে যাবেন অ্যান্ড আরও নিচে যাবেন অ্যান্ড আরও নিচে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন যে স্টার্ট সেলিং। এই যে এখান থেকে স্টার্ট সেলিং একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে একটু জুম করে দেখাই। সো আপনি এখান থেকে স্টার্ট সেলিংয়ের উপর একটা ক্লিক করবেন, যেহেতু আমরা এখানে আমাদের ডিজাইনগুলো সেল করতে চাই। ঠিক এরকম চলে আসার পর আপনি আবারও এখান থেকে স্টার্ট সেলিং লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। সো তারপর আমাদেরকে ঠিক এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে যে আমার এখন যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেসটা দেখা যাবে না। আপনাদেরকে এখান থেকে কিছু মানে ইনফরমেশন সাবমিট করতে হবে। এখান থেকে আপনাদের নাম, ডিটেলস বা অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে কিন্তু আপনি বাংলাদেশটা অ্যাভেলেবেল দেখতে পারবেন না, এখান থেকে আপনি অবশ্যই ইউনাইটেড স্টেট মানে দিয়ে দেবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো যখন এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমি এখান থেকে স্ক্রিনশটটা রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এই যে এখান থেকে আপনাদের যখন এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে ঠিক এরকম মানে একটা অপশনের মধ্যে নিয়ে আসবেন। এখান থেকে আপনার কিছু আপনার ইম্পর্টেন্ট ডিটেলস এখানে দিতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে আপনি দিবেন ফার্স্ট নেম, তারপর একটু এই পাশের দিকে আসলে আপনি লাস্ট নেমটা দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে দিবেন ইউনাইটেড স্টেট। যে এখান থেকে কান্ট্রি রয়েছে এখানে আপনি বাংলাদেশ কিন্তু খুঁজে পাবেন না। সো এখান থেকে আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেট দিতে হবে। দেন এখান থেকে অ্যাড্রেস রয়েছে মানে সিটি রয়েছে। সো সিটির জায়গাতে আপনি দিবেন নিউ ইয়র্ক। তারপর আপনি এখান থেকে একটু এদিকে যাবেন, দেন এখান থেকে ফোন নাম্বারটা আপনার দেওয়া লাগবে অ্যান্ড অ্যাড্রেস টুটা আপনি না দিলে হবে। তারপর এখান থেকে জিপ কোড অ্যান্ড পোস্টাল কোড রয়েছে এখান থেকে। সো আপনি এখান থেকে পোস্টাল কোডটা দিবেন হচ্ছে আপনি জিপ কোডটা দেওয়ার জন্য আর অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। দেন গুগলে গিয়ে আপনারা লিখবেন যে পেওনিয়ার অ্যাড্রেস। সো যেহেতু পেওনিয়ারটা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে আপনি পেওনিয়ার অ্যাড্রেস লিখবেন। সো পেওনিয়ার অ্যাড্রেস লেখার পর আপনি যে এরকম একটা অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন অ্যান্ড অ্যাড্রেসের শেষে দেখতে পাচ্ছেন একটা জিপ কোড রয়েছে। সো আপনি এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে এনে আপনি এখান থেকে অ্যাড্রেসের ঘরে আপনি পুরো অ্যাড্রেসটা এখান থেকে বসিয়ে দিবেন অ্যান্ড জিপ কোডের যে এখান থেকে জিপ কোডের যে বক্সটা রয়েছে ওইখান থেকে আপনি এই যে শেষ যে কোডটা রয়েছে ওটা আপনি জিপ কোডের জায়গায় বসিয়ে দিবেন। সো জাস্ট এতটুকু করলে হবে অ্যান্ড ফোন নাম্বারগুলো এগুলো মানে অপশনাল থাকবে, ওইগুলো দেওয়া লাগবে না। তারপর আপনি এখান থেকে জাস্ট সেভ অপশনটা রয়েছে, আপনি জাস্ট সেভ অপশনের উপর একটা ক্লিক করলে তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। তো ইনফরমেশনটা সাবমিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, দেন আপনাকে ঠিক এরকম ইন্টারফেসটার মধ্যে নিয়ে আসবে। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কত টাকা টোটাল রেভিনিউ আসছে অ্যান্ড এখান থেকে কতটা অর্ডার আপনার এখান থেকে কিনছে অ্যান্ড এইখান থেকে আপনি কতটা টোটাল ডিজাইন মার্কেট প্লেসের মধ্যে সাবমিট করছেন ওটা এখান থেকে দেখা যাবে। সো আমি কিন্তু এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ডিজাইন সাবমিট করছি অ্যান্ড আপনাদেরকে দেখানোর জন্য এখন ভিডিওটা করতেছি। সো এই মুহূর্তে আমি কিন্তু এখানে একটা ডিজাইন সাবমিট করে আপনাকে প্রপারলিভাবে দেখাবো কীভাবে আপনারাও এখান থেকে আপনাদের ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন। তো তারপর আপনি চলে যাবেন হচ্ছে পিক্সেল ল্যাবে। আপনি যেখান থেকে ডিজাইন করবেন পিক্সেল ল্যাব হোক বা যেখান থেকে আপনি আপনার ডিজাইনটাকে করবেন, আপনি কিন্তু এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে এখান থেকে ট্রান্সপারেন্ট মোডে করে নেবেন। আপনি এখান থেকে এই যে লেয়ার যে অপশনটা রয়েছে আপনি এখানে যাবেন, লেয়ারে গিয়ে এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিবেন, মানে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তারপরে এখান থেকে আপনি জাস্ট পিকচারটাকে সেভ করে নেবেন। তারপরে সরাসরি আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। আর এখানে আসার পর এখন আমাদের ডিজাইনটাকে সাবমিট করতে হবে। তো ডিজাইনটাকে সাবমিট করার জন্য আপনি এখান থেকে একটু জুম করবেন। সো এখান থেকে আপনি জুম করার পরে যে এখান থেকে একটা অপশন আপনি দেখতে পারবেন যে ডিজাইন মানে লাইব্রেরি। সো এখান থেকে ডিজাইন লাইব্রেরির উপর একটা ক্লিক করবেন, ঠিক এরকম চলে আসবে, আমাদের এই যে ডিজাইনটা দেখা যাবে। আর আপনি এখান থেকে একদম
এদিকে আনবেন অ্যান্ড একদম উপর থেকে অ্যাড ডিজাইন লেখা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করে আমরা আমাদের নতুন একটা ডিজাইন কিন্তু আপলোড করব। তারপর এখান থেকে আপলোড ডিজাইন লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, আমরা আমাদের ডিজাইনটা এখানে আপলোড করব। সো এটা সাবমিট করার পর আপনি এখান থেকে এই যে নিচ থেকে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম সেকেন্ড স্টেপের মধ্যে নিয়ে আসবে, আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার এখান থেকে ডিসপ্লে নেম দিতে হবে, একটা ডেসক্রিপশন কিন্তু এখান থেকে দিতে হবে। সো এখান থেকে ডিসপ্লে নেমের মধ্যে আপনি এখান থেকে দিতে পারেন যে আপনি এই ডিজাইনটা যে মানে যে কারো টি শার্ট বিজনেসের জন্য আপনি বানাইছেন, আপনি এরকম একটা নাম এখান থেকে দিতে পারেন। সো এখান থেকে আমি ডিসপ্লে নেম দিলাম যে টি শার্ট ডিজাইন ফর ইউর বিজনেস। সো আপনি এখান থেকে যে কোনো একটা মানে কিছু আপনি লিখে দিতে পারেন। সো সেমটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। এছাড়া আপনার চ্যাট জিপিটির মধ্যে গিয়ে একটা ডেসক্রিপশন ভালোভাবে লিখতে পারেন যে টি শার্টের জন্য একটা মানে যদি আপনি বলেন যে একটা ডেসক্রিপশন আপনাকে মানে চ্যাট জিপিটি লিখে দিতে, তাহলে তারা কিন্তু খুব ইজিলি আপনাকে একটা চ্যাট জিপিটি আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে, ওটা আপনি এখানে সাবমিট করে দিতে পারেন। এগুলো দিলে হচ্ছে কিন্তু আপনার এটাকে একটা ইউনিক দেখাবে বা এটা একটা প্রফেশনাল মানে ডিজাইন দেখাবে, তারপরে কিন্তু বায়ার এটা খুব ইজিলি এখান থেকে কিনতে চাইবে। সো তারপরে এখান থেকে দেখতে পাবেন কিছু এআই জেনারেটর ট্যাগ এখান থেকে রয়েছে। সো এখান থেকে আমরা চাইলে এখান থেকে আরও কিছু সার্চ করে ট্যাগ দিতে পারি। তো তারপরে এখান থেকে যে সেভ একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করবেন। আমাদেরকে দেখাচ্ছে যেটা আমাদের কত পিক্সেল বা মানে যাবতীয় আসল বিষয় এগুলো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আবারও এটা মানে এডিট করতে পারবো। সো নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনার যে ডিজাইনটা আপনি করছেন ওটা কিন্তু বিভিন্ন জিনিসের উপর তারা বসাই দেখবে। আপনি চাইলে এখান থেকে আপনি যেটা চাইছেন যে পার্সোনালি যেটার উপর আপনার ডিজাইনটা আপনি দেখাতে চাইবেন, ওটা কিন্তু আপনি এখান থেকে চাইলে অফ করে দিতে পারেন। সো আমরা চাইছি আমরা আমাদের ডিজাইনটা সব কিছুর মধ্যে কিন্তু দিব। দেন এখান থেকে সেভ অপশন রয়েছে, জাস্ট আপনি সেভের উপরে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তারপরে দেখতে পারবেন এটা কিন্তু সাকসেসফুলি আমাদের মার্কেট প্লেসে সরাসরি চলে আসছে। এখান থেকে কিন্তু কোনো প্রকার পেন্ডিংয়ে থাকবে না। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা গ্রিন অপশনগুলো চলে আসছে, তার মানে এটা কিন্তু আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। পরে এখন আপনি যদি আপনার প্রোডাক্টগুলো দেখতে চান, তাহলে আপনি এই যে এখান থেকে একটু এপাশে আসবেন আর এখান থেকে মাই প্রোডাক্ট নামে একটা ফোল্ডার রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যতগুলো মানে এখানে ডিজাইন সাবমিট করছেন সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। যে এখান থেকে যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখান থেকে মানে সব কিছুর মধ্যে কিন্তু দেখাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে মানে হিউজ পরিমাণভাবে আপনি এখান থেকে ডিজাইন সাবমিট করতে পারবেন। কোনো প্রকার এখানে পেন্ডিং নেই যে এখান থেকে আপনার অ্যাডমিন যদি অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, এমন কোনো চিন্তা নেই। আপনি জাস্ট এখান থেকে প্রত্যেকদিন ডিজাইন করবেন অ্যান্ড ওইগুলোকে এখানে সাবমিট করবেন। সো তারপরে আসে আর্নিংয়ের ব্যাপারটা, যে এখানে কীভাবে ইনকাম হবে। যখন এখান থেকে বাইরে আপনার মানে এখান থেকে অর্ডার করবে আপনার ডিজাইনগুলো কেনার জন্য, তারপর আপনার সামনে অটোমেটিক্যালি মেসেজ আসবে, দেন আপনি এখান থেকে কনফার্ম করতে পারবেন। তারপর আপনার যতগুলো অর্ডার আসবে আপনি এখান থেকে যেখানে আর্নিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। আর্নিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি একটু এই পাশের দিকে আসবেন অ্যান্ড আসার পর দেখতে পারবেন এখানে আমাদের বর্তমানে কোনো আর্নিংয়ের অর্ডার নাই। তো যখন এখানে কেউ অর্ডার করবে বা কোনো বায়ার অর্ডার করবে এখান থেকে কিন্তু অর্ডারগুলো এখানে চলে আসবে। সো তারপর আপনি এখানে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন অ্যান্ড ড্যাশবোর্ডের মধ্যে চলে আসার পর আপনার সব কিছু এখানে দেখতে পারবেন। এখান থেকে টোটাল আপনি কয়টা মানে ডিজাইন সাবমিট করছেন সবগুলো এখানে দেখতে পারবেন। সো এখান থেকে এখন আমি আপনাদেরকে কিছু ব্যাপার ক্লিয়ার করি যে এখান থেকে আপনার মানে 10টা বা 20টা ডিজাইন সাবমিট করে আপনি যেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এমন কোনো ব্যাপার না। আপনাকে এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন সাবমিট করতে হবে, সবগুলো কিন্তু ইউনিকভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার ডিজাইনটা আর কোনো জায়গায় না থাকে, মানে যাতে বায়ার দেখলে আপনার এটার প্রতি ইন্টারেস্টিং হয় আর আপনার ডিজাইনটা এখান থেকে তারা কিনে নেয়। যখন আপনি এখানে অনেকগুলো ডিজাইন মানে সাবমিট করে রেখে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার একটা প্যাসিভ ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট হবে। মানে এখান থেকে আপনি যখন বাসায় ঘুমিয়ে থাকবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার অর্ডারটা কমপ্লিট হবে এখান থেকে কিন্তু আপনি খুব ইজিলিভাবে এখান থেকে মানে আপনার টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। সো তারপরে এখান থেকে কীভাবে আপনি উইথড্র করবেন, এখান থেকে পেপালের মাধ্যমে উইথড্র করা যায়। আপনি যদি মানে জানেন না যে পেপাল কীভাবে ক্রিয়েট করতে হয়, বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে পেপাল ক্রিয়েট করা যায় অ্যান্ড মানে অনেকভাবে ক্রিয়েট করা যায় পেপাল অ্যাকাউন্ট। সো আপনার যদি ওই রকম ভিডিও চান তাহলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন যে কীভাবে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, পেপাল বা কীভাবে বাংলাদেশ থেকে পেপালে পেমেন্ট নিতে হয়, এরকম ভিডিও আপনার চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি কিন্তু পেপাল নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য আনবো। যদি আপনারা এই সাইটের মধ্যে ইনকাম করেন আর ইনকামের স্ক্রিনশট বা ইনকামের প্রুফ যদি আপনারা আমার কমেন্ট বক্সে জানান তাহলে অবশ্যই কিন্তু আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনার পেপাল থেকে বা পেপালে উইথড্র করতে পারবেন বা পেপাল থেকে সরাসরি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক বা বিকাশ বলেন সব কিছু আনতে পারবেন। তো আরও একটা ব্যাপার হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন কিন্তু এই যে একটা সাইড দেখাইছি তার মানে যে আপনি এখানে শুধু সাবমিট করুন এমন কিছু নেই। আপনি কিন্তু টি শার্ট ডিজাইন সাবমিট করার জন্য বা সেল করার জন্য অনেক সাইট কিন্তু আপনি অনলাইনে রয়েছে বা গুগলে গিয়ে সার্চ করে আপনি দেখতে পারেন বা ইউটিউবে গিয়ে সার্চ করে আপনি দেখতে পারেন। সো আপনারা যদি চান যে আমি আরও অনেক সাইটে নিয়ে আপনাদের জন্য ভিডিও আনি তাহলে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আনবো। যদি আপনারা কমেন্ট করে জানান যে টি শার্ট ডিজাইন বা টি শার্ট ডিজাইন সেল করার জন্য আরও অনেক সাইট আপনি দেখান তাহলে আমি আপনাদেরকে আরও অনেক সাইট দেখাবো। এছাড়া আমি আপনাদের জন্য মানে পিন কমেন্টে একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে রাখবো, যেটা আমার নিজের আর্টিকেল। আমি ওইখানে লিখছি যে কীভাবে আপনি টি শার্ট ডিজাইনগুলো বিভিন্ন সাইটে সেল করতে পারবেন অ্যান্ড আমি ওইখানে কিন্তু সব কিছু মানে সব ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার আর্টিকেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওই আর্টিকেলটা পড়ে নিতে পারেন, আমি পিন কমেন্টে ওই আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিব। সো এই তো ছিল আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের একটু হলো হেল্প হতে পারে। তো আজকের ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে বেশি বেশি ডিজাইন আপলোড করেন অ্যান্ড বেশি বেশি টাকা ইনকাম করেন। আল্লাহ হাফেজ।